নাটকীয়ভাবে পাল্টে গেছে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড়। এতদিন ফ্রন্টলাইনে থাকা রাশিয়া কিছুটা ব্যাকফুটে চলে গেছে। রাশিয়ার সামরিক বাহিনীকে হতভম্ব করে দিয়ে পুতিনের দেশের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের সেনারা প্রবেশ করেছে। রাশিয়াতে পা রাখার পরপরই তাণ্ডবলীলা শুরু করে দিয়েছে জেলেনস্কি বাহিনী। ইউক্রেনের এমন আকস্মিক অনুপ্রবেশের পর জোরদার প্রতিক্রিয়া প্রকাশ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এর জবাবে শত্রুপক্ষকে খুব শীঘ্রই আমাদের মাটি থেকে বাইরে বের করে দেওয়া হবে। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক এবং বেলগোরদ অঞ্চলে চলমান লড়াই নিয়ে শীর্ষ রুশ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন একথা বলেন। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কাজ হচ্ছে শত্রুকে আমাদের ভূখণ্ডের বাইরে ঠেলে দেওয়া, বের করে দেওয়া। এ সময় রাশিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ার জন্য ইউক্রেন সমুচিত জবাব পাবে বলে পুতিন হুমকি দেন। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা গত সপ্তাহে মঙ্গলবার হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর থেকে এই সেনারা সেখানকার ২৮টি গ্রাম দখলে নিয়েছে বলে রুশ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন কুরস্কের গভর্নর। ইউক্রেনের সেনারা ওই অঞ্চলের ৭.৪ মাইল অভ্যন্তরেও ঢুকে পড়েছে এবং লড়াইয়ের মুখে ১,২১,০০০ স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিবিসি জানায়, কুরস্কের পাশেই আরেকটি সীমান্তবর্তী এলাকা বেলগোরদ থেকেও সোমবার সকালে প্রায় ১১,০০০ মানুষকে চলে যেতে বলা হয়েছে। সীমান্তের কাছে ইউক্রেনের সেনাদের সক্রিয় তৎপরতার কারণে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম ইউক্রেনের সেনারা শত্রুভূমির অনেকখানি ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেনকে তার মাটিতে বেশি দিন টিকতে দেবে না। ইউক্রেনীয় সেনাদের হামলার ৬ দিন গড়ানোর পর রবিবার এর কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন মস্কোর কর্মকর্তারা।